দেখুন, জানুন আমাদের সাহসী নাবিকদের কিভাবে সমুদ্র রক্ষা করে ম্যারিটাইম মিউজিয়াম। এটি শুধু একটি মিউজিয়ামই নয়, এটি আমাদের ইতিহাস ও গৌরবের নিদর্শন। যদি আপনি আগ্রহী হন বাংলাদেশ নৌবাহিনীর ইতিহাস, শক্তি ও ভবিষ্যৎ কৌশল নিয়ে জানতে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তোর স্মৃতি বুকের আঙিনাতে দোলে, তুই কি জানিস মনটা কেমন করে। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওতে আপনি দেখবেন ম্যারিটাইম মিউজিয়াম প্রবেশ ফি ইনডোর এবং আউটডোর 50 টাকা এবং 6 থেকে 12 বছরের বাচ্চাদের 30 টাকা, আউটডোর শুধু 20 টাকা, 5 বছরের নিচের বাচ্চাদের ফ্রি, কার পার্কিং 30 টাকা এবং হুন্ডা 20 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন মিসাইল লঞ্চার, এখানে অনেকগুলো লঞ্চার রয়েছে যেগুলো রেঞ্জ অনুযায়ী এক একভাবে ভাগ করা রয়েছে। এটি একটি যুদ্ধ জাহাজ, আপনি সামনে যে দেখতে পাচ্ছেন এটি একটি যুদ্ধ জাহাজ। দেখুন উপরে গান ফিট করা আছে, গান রেডি করা আছে। আর এগুলো হচ্ছে দেখুন কিভাবে ট্যাঙ্ক, এই যে এখানে আপনি প্রতিটি অস্ত্রের পাশেই ডিটেলস দেখতে পারবেন। তো যেহেতু আমি এখানে ভিডিও করা নিষেধ করে দিয়েছিল, সাউন্ড দিতে পারেনি, এই যে এখানে আরেকটি আমাকে দ্বিতীয়বার সাউন্ড দেওয়া হচ্ছে। আপনি প্রতিটি অস্ত্রের পাশে ডিটেলস দেওয়া আছে, আপনি পড়ে নেবেন। এই যে দেখুন এগুলো হচ্ছে এক একটা গান, এক একটা রেঞ্জ এক এক রকম। এখানে দুজন দর্শনার্থী উঠে বসে আছে, দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে। তারা এখান থেকে গান তাক করে রয়েছে, আমাদের সামনে কোনো শত্রু আসলে তারা মুহূর্তেই তাকে শেষ করে দিবেন। এই যে এখানে আরেকটি আপেটো গান দেখতে পাচ্ছেন। এই যে দেখুন এটা রেঞ্জ হচ্ছে 75 কিলোমিটার। জাহাজের ইঞ্জিন, আপনারা জানেন সমুদ্রে যে জাহাজগুলো চলে, এই জাহাজগুলোর ইঞ্জিন এটি পরে স্টক বিশিষ্ট হয়। অনেক সময় 2টি করে ইঞ্জিন দেওয়া হয়, কোনো কারণে একটি ইঞ্জিন নষ্ট হলে আরেকটা ইঞ্জিন ব্যবহার করা। আর এইটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্যাপে। আপনারা এখানে লঞ্চার L4, এটি মনে হয় একটু ডিস্টেন্স বেশি। আর এগুলো দেখুন এই যে লঞ্চার, আপনারা ভিডিওতে দেখে থাকেন যে এগুলোর মাধ্যমে কিভাবে গুলি করা হয়। এখানে একটি করে গান মানে কি বলে কার্ডিজ দিয়ে সাইডে কিভাবে গুলি করে। এই যে দেখুন এখন যেটি দেখছেন এটি হচ্ছে ডবল ব্যারেল মর্টার। আর এই যে এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 20 রকেট লঞ্চার। এটি এ ধরনের অস্ত্র দিয়ে যুদ্ধক্ষেত্রে একসাথে একাধিক বস্তুতে আঘাত হানার জন্য এটি ব্যবহার করা হচ্ছে। মিউজিয়ামে আসবেন, এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে সোনার ডোম। এটি মূলত জাহাজের নিচে কিছু অস্ত্র রাখা হয়, এই অস্ত্রগুলো যাতে কোনো কিছুর সাথে ঘর্ষণ লেগে নষ্ট হতে না পারে, এর জন্য এটি কভার হিসাবে দেওয়া হয়। এটিকে বলা হয়েছে সোনার ডোম, কিন্তু এটি আসলে আমি যেটা দেখেছি এটা লোহার তৈরি, কিন্তু এর নাম রাখা হয়েছে এখানে সোনার ডোম। আর এখানে একটি গান দেখতে পাচ্ছেন, এই গানের দুই পাশে 2টি মানে শত্রুকে নিশানা করার জন্য দেওয়া আছে, যেটির মাধ্যমে শত্রুদের নিশানা করা হয় যে হ্যাঁ আমাদের এখন যদি ফায়ার করা হয় তাহলে নিশ্চয়ই শত্রুকে ঘায়েল করবে। এই যে দেখতে পাচ্ছেন নেটের মতো একটা গোল মশা, কি বলে স্পাইডারের জালের মতো। এটি মূলত আপনারা জানেন যে নিশানা তাক করার জন্য। এটি একটি মাইন, সমুদ্রের পথে পানিতে দেওয়া মাইন। এরকম অনেক আপনি এটি হচ্ছে এখন যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার আউটডোর। আপনি আউটডোরে
20 টাকা ফি করে প্রবেশ করে আপনি এই অস্ত্রগুলো দেখতে পারবেন ঘুরে ঘুরে। আমরা ইনডোরের মধ্যে কি আছে, এই যে এখানে আরেকটি লাঞ্চার দেখা যাচ্ছে। এই লাঞ্চারটি অনেক বড় দেখতে পাচ্ছি। রেঞ্জ হয়তো একটু বেশি হবে। এই দেখুন, হচ্ছে 4.5 ইঞ্চি মার্ক 5 গান। অনেক দর্শনার্থী এখানে উঠে গেছে, যে 2-3 জন আরো উঠতেছে। আপনিও চাইলে এখানে উঠতে পারবেন, উঠে ছবি উঠাতে পারবেন। নৌবাহিনীর আমাদের নৌবাহিনীর তোর স্মৃতি বুকের আঙিনাতে দোলে। তুই কি জানিস মনটা কেমন করে, তুই ছাড়া আর কিছু অস্ত্র রয়েছে আর কিছু এখানে প্রদর্শন করা হয়েছে। এখানে একটি বোর্ড দেখা যাচ্ছে। আর ইনডোর ম্যারিটাইম মিউজিয়াম এর সম্প্রসারণ ও শুভ উদ্বোধন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল NBP 2022 সালে এটি উনি উদ্বোধন করেন। ইনডোর প্রবেশ করেছি, শুরুতেই আপনি একটি দেখতে পারবেন আর্ট বা বুগলো। আর দেয়ালের মধ্যে কিছু জলজ প্রাণী দেখা যাবে, যেমন এখানে আমরা একটি কচ্ছপ, একটি স্টারফিশ দেখতে পাচ্ছি। এখানে মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর। আর এগুলো যেহেতু নৌবাহিনীর সমুদ্রপথে এগুলো ওনাদের প্রয়োজন, এগুলো বিভিন্ন মানচিত্র, মহাসাগর, দক্ষিণ মহাসাগর, উত্তর মহাসাগর এবং ভারত মহাসাগরের মানচিত্র ওনারা এখানে তুলে ধরেছেন। এবং এই মানচিত্রগুলোর নিচে ডিটেলস দেওয়া আছে, কত বর্গমিটার কোন দিকে ইত্যাদি ইত্যাদি ওনারা তুলে ধরেছে। আপনি গেলে এগুলো ডিটেলস পড়ে দেখতে পারবেন। এখানে আরেকটি স্টারফিশ এবং অন্য আরেকটি ফিশ দেখতে পাচ্ছি। আর এখানে একটু দেখুন, বিশাল আকৃতির অক্টোপাস এবং উপরে আমরা 2টি জেলিফিশ অনেকগুলো রয়েছে, ঘুরে ঘুরে দেখতে পারবেন। এখানে ভিডিও করা নিষেধ, কিন্তু ছবি তোলা নিষেধ নেই, ছবি তুলতে পারেন। এটি হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের মানে সমুদ্র পথ, আমাদের বাংলাদেশের সীমানায় যে সমুদ্র রয়েছে, এই সমুদ্রগুলো এখানে সীমানা করা রয়েছে এবং কত নটিক্যাল মাইল। আর বাংলাদেশের মানচিত্রটা দেখুন কত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। মনে হচ্ছে যে মাটি দিয়ে তৈরি করা হয়েছে এবং সাইড দিয়ে পানির ঢেউয়ের কারণে মানে যে কিছু অংশ খসে খসে গেছে। শৈবালের কিছুটা দেখতে শৈবালের মতো দেখা যাচ্ছে। তো আমরা এখন দেখছি বাংলাদেশের মানচিত্র এবং বিভিন্ন বিভাগগুলোকে ওনারা এই ইন্ডিকেটর করেছেন, লিখে লিখে রেখেছেন। উপরে আপনি দেখতে পারবেন বিশাল আকৃতির একটি তিমি। আর এদিকে দেখতে পাচ্ছেন শৈবাল, অনেকগুলো জল শৈবাল ডোবারও আমাদের সৈনিকরা পানির নিচে ডুবে যাচ্ছে। একদিকে জলজ মাছ, আঙ্গুর দেখতে পাচ্ছেন, বিভিন্ন সামুদ্রিক প্রাণী, সামুদ্রিক শামুক, ঝিনুক, জলজ উদ্ভিদ, সামুদ্রিক খাদ্য শৃঙ্খল, সমুদ্র তলদেশের প্রবাল, সমুদ্রের তলদেশের পাথর, খনিজ সম্পদ। আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডুবুরিরা এই যে পানির নিচে বিভিন্ন অস্ত্র নিয়ে ডুবেছেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের
সমুদ্রের নিচে যে সাবমেরিন কেবল চলে এসেছে, এই যে দেখুন সেই সাবমেরিন কেবলগুলো কিভাবে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন আমাদের মহাসাগরে তেল ও খনিজ সম্পদ, গ্যাস কিভাবে উত্তোলন করা হবে। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির দুইটি ডলফিন। আর ডলফিন গুলো মনে হবে যে পানিতে ভেসে আছে, কারণ এখানে এমন ভাবে লাইটিং করা হয়েছে এবং ডেকোরেশন করা হয়েছে। আপনি যখন প্রবেশ করবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন নাবিকগণ আমাদের আর্মি দেখা যাচ্ছে পানির মধ্যে থেকে কিভাবে শত্রুর মোকাবিলা করছেন। নীরব ঘাতক অর্থাৎ ডুবো সাবমেরিন, এই যে দেখতে পাচ্ছেন সাবমেরিন, এটাকে বলা হয়েছে নীরব ঘাতক, কারণ এটা পানির নিচ দিয়ে চলে আসবে এসে কখন আপনাকে। আর এখানে সামরিক বাহিনীদের বিভিন্ন র্যাঙ্ক বা ব্যাজ দেখতে পাচ্ছেন। আর দেখুন বিভিন্ন ধরনের ব্যাজ দেওয়া আছে নৌবাহিনীর, বিমান বাহিনীর, 3 বাহিনীর এই ব্যাজ এখানে রয়েছে। এই ব্যাজগুলো দেখে ইয়া করতে পারবেন যে কাদের জন্য কোন ব্যাজ। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমরা যে গেরো দেই, বিভিন্ন ধরনের গেরো, আপনি এখান থেকে দেখে দেখে গেরোগুলো শিখতে পারছেন। এটি আমরা আমাদের ভাষায় বলি গেরো। আর এখানে দেখতে পাচ্ছেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর পদক, যে কোন পদক থাকলে সে কি পদে আছেন এটি বোঝা যাবে। দেখতে পাচ্ছেন এই যে এই প্রথমে হচ্ছে সেনাবাহিনী, বিমান বাহিনী, পদক মর্যাদা কি মানে ব্যাজ দেখে আপনি চিনতে পারবেন। তো আমরা চলে এলাম সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে এখানে দেখতে পাচ্ছি প্রথমে আমাদের শহীদ মিনার, এরপর বীর শ্রেষ্ঠদের রোলাং। এখানে কিছু কার্ডেজ দেখতে পাচ্ছি, দেখুন অনেক বড় বড় কার্ডেজ। ভিউয়ার্স, আপনি মেরিটাইম মিউজিয়াম চট্টগ্রামে কিভাবে আসবেন? আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চলে আসবেন এম এ কাজীর দেউরি, এম এ আজিজ স্টেডিয়াম। এম এ আজিজ স্টেডিয়ামের দক্ষিণ পাশে রাস্তার সাথে লাগোয়া এই মেরিটাইম মিউজিয়াম। আপনি এটি দেখতে চাইলে আপনাকে বিকেলে আসতে হবে, অর্থাৎ এটি খোলা থাকে বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত। এখানে আমরা দেখতে পাচ্ছি নৌবাহিনীর বিভিন্ন জাহাজ, যেগুলোর মধ্যে যে সামনে পিছনে দেখুন অস্ত্র কাজ করানো রয়েছে। এগুলো সুন্দর করে গ্লাসের মধ্যে রাখা হয়েছে। ডেমো বিএনএস, দেখুন অনেকগুলো উপরেও ছবি দেওয়া রয়েছে। নৌবাহিনীর যুদ্ধ জাহাজ আমরা দেখছি এখন, নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধ জাহাজ। এখন আমার মনে হয় এই জাহাজগুলো চাইতে এখন মানে এমন জাহাজের দরকার আমাদের নৌবাহিনীর, যা আমরা আমাদের দেশ থেকে 1000-2000 কিলোমিটার দূরের শত্রুকেও আমরা ধ্বংস করতে পারবো। এরকম আমাদের নৌবাহিনীর হাতে এখন অস্ত্রের দরকার। T-262 যুদ্ধ জাহাজ, F-16 আমরা এখন দেখতেছি যে জাহাজটি, এটি হচ্ছে F-16। ভিউয়ার্স, এখানে তো ভিডিও করাই নিষেধ, তারপরও আপনি মোবাইল দিয়ে ছবি তুলতে পারবেন। আপনি ছবি তুলতে কোনো সমস্যা নেই। এখানে গার্ড রয়েছে, 4-5 জন গার্ড রয়েছে, আপনাকে ভিডিও করতে দিবে না, তো ছবি তুলতে পারবেন আপনি। আমি ছবি তোলার ইয়েতে এই ভিডিওগুলো করেছি। এখানে দেখতে পাচ্ছেন নৌবাহিনীর
একটি বিমান, হেলিকপ্টার, এখানে একটি বিমান দেখতে পাচ্ছি। এই জাহাজগুলোই আপনি আউটডোরেও দেখতে পারবেন। এই অস্ত্রগুলো জাহাজের, শুধু অস্ত্রগুলোই বাহিরে সাজিয়ে রাখা হয়েছে। এই যে দেখুন, এই অস্ত্রগুলোই বাহিরে অর্থাৎ আউটডোরে সাজিয়ে রাখা হয়েছে। আর এখানে নাবিক বাহিনী প্রধানদের ডেমো পোশাক পরে রাখা হয়েছে। আপনাকে মনে হবে এই জায়গায় আসলে যে আপনি একটি জাহাজের মধ্যে আছেন, আর সামনে জাহাজের যেই সামনের অংশটা ইঞ্জিন রয়েছে সেই ইঞ্জিন মনে হবে। শুধু মনে হবে যে একজন নাবিক থাকলে মনে হয়, এই যে দেখুন, মনে হবে না যে আপনি কোনো একটা রুমের মধ্যে আছেন, মনে হবে যে আপনি একটি জাহাজের মধ্যে আছেন, এবং সেটি অবশ্যই নেভির জাহাজ। দেখতে পাচ্ছেন জাহাজের পাইলটের, জাহাজের নাবিকের বসা উভয়ে হাত বলে যে এখানে ফোন রয়েছে, অর্থাৎ আপনি মনে হবে যে আপনি একটি জাহাজের মধ্যে আছেন। আমার রেজাউল ব্লগে আপনি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন, আর একটি কমেন্ট করলে আমি খুশি হব। কারণ আমি ভিডিওগুলো করে মজা পাবো তখনই যখন আমার ভিডিওতে কেউ লাইক কমেন্ট করবে। শুধু আমার না, সব ইউটিউবাররাই চায় যে তাদের ভিডিওতে যেন কেউ লাইক কমেন্ট করে। তো আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।